গ্যাটারম্যান রিয়েকশান আমাদের কী হয় না, বেঞ্জিন রিং থাকে, সেই বেঞ্জিন রিং আমার কোথায় যায়, বেঞ্জাল ডিহাইডে পরিণত হয়। বেঞ্জিন রিং বেঞ্জাল ডিহাইডে পরিণত হয়, বেঞ্জাল ডিহাইডে পরিণত হয়। একে বলা হচ্ছে আমাদের গ্যাটারম্যান রিয়েকশান। এই গ্যাটারম্যান রিয়েকশান আমাদের কখন হয়, যখন আমাদের রিয়েজেন্ট হচ্ছে HCN, দেখতে পাচ্ছ HCl অ্যানাইড্রাস LCl3। অ্যানাইড্রাস LCl3 সব জায়গাতেই থাকবে। একটা লুইস অ্যাসিড ইউজ করা হয়, ঠিক আছে। বেঞ্জিনে কি বললাম, একটা লুইস অ্যাসিড ইউজ করা হয়, কারণ এই লুইস অ্যাসিডটা সবসময় এই যে মেকানিজমে টেক পার্ট করে, যে সিএল মাইনাস কি হচ্ছে, সে অ্যাকসেপ্টার হিসাবে কাজ করে এখানে। ওই জন্য LCl3টা আমাদের LCl4 হিসাবে বাইরে বেরিয়ে যায়, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ মেকানিজমে আসবো। প্রথমে আমি HCN দেখো লোন পেয়ারটা কী করছে, আমাদের এই এইচটাকে ক্যাপচার করছে, কারণ লোন পেয়ার কেন ক্যাপচার করবে না, প্রথমে অ্যাসিড বেস রিয়েকশনে কোথাও প্রভিশন থাকলে সেটা অ্যাসিড বেস রিয়েকশনের মাধ্যমে টেক পার্ট করবে। এখানে অ্যাসিড বেস রিয়েকশন হচ্ছে, যেহেতু আমাদের এই সিএলটাকে বাইরে বার করতে হচ্ছে, এই সিএল মাইনাস দিয়ে আমাদের একটা ইন্টারমিডিয়েট তৈরি হচ্ছে CH ডবল বন্ড NH, যেখানে কার্বন হচ্ছে আমাদের পজিটিভ, ঠিক আছে। এবারে বেঞ্জিনের সাথে যদি আমরা রিয়াকশন করাই, আমরা ওখানে আমি কি পাই, বেঞ্জাল ডিহাইড আমাদের এটা পাই। আর আমাদের মধ্যবর্তী যৌগ কি, এই দেখো C ডবল বন্ড N, এই ময়টি এসে গেলেই একে যদি আমরা হাইড্রোলিসিস করে দিই, C ডবল বন্ড Nকে এখানে হাইড্রোলিসিস করো, মানে এই পার্টটাকে কাটো, কেটে একটা অক্সিজেন লাগিয়ে দাও, তাহলে CHও পার্ট হয়ে যাচ্ছে আর ওই দিকটা NH2 পার্ট হয়ে যাচ্ছে। তার মানে আমাদের বেঞ্জিন থেকে যদি আমরা বেঞ্জাল ডিহাইড করতে চাই, কি বল, বেঞ্জিন থেকে যদি আমরা বেঞ্জাল ডিহাইড করতে চাই, গ্যাটারম্যান রিয়েকশনের মাধ্যমে বেস্ট পসিবল হতে করতে পারো। এটাকে বলা হয় গ্যাটারম্যান রিয়েকশন। কি বললাম ভাই, গ্যাটারম্যান রিয়েকশন, এই যে গ্যাটারম্যান রিয়েকশন, ঠিক আছে, বোঝা গেল, গ্যাটারম্যান রিয়েকশন।